তাহলে আমরা যদি এটা সমাধান করি এখন, এখানের মধ্যে 5 নম্বরে আমাদেরকে একটা কাজ দিয়েছে। আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। যদি শফিক স্যারেরটা আমরা যোগ করি তাহলে বয়সের গড় হবে 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। আমরা কি করব, এবার শফিক স্যারের বয়সটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে শফিক স্যারের বয়সটা বের করব। শফিক স্যারের বয়স কিভাবে বের করব, কিন্তু কিভাবে নির্ণয় করব সেটা আমরা বললাম। মোট শিক্ষার্থী ছিল 30 জন, আমাদের বয়সের গড় হলো 10 বছর। তো তাহলে আমরা যদি 30কে 10 দিয়ে গুণ করি তাহলে আমরা মোটটা পাবো 30 গুণ 10 মানে 300 বছর। সবার বয়স একত্রে কত, 300 বছর। শফিক স্যার সহ আমরা 30 যোগ 1 মানে 31 জন। শফিক স্যারের আমাদের বয়সের গড় হলো 11 বছর করে। তাহলে 31-এর সাথে 11 কি করব, গুণ করব। 31-এর সাথে 11 গুণ করলে, 31-এর সাথে যদি 11 গুণ করো 11, তাহলে হলো কত, 341। তাহলে 341 বছর, 341 বছর। তো সুতরাং শফিক স্যারের বয়স হলো 341, যেটা সবার সাথে মিলাই, আর 10 জনের বয়স হলো 300। তাহলে 41 বছর হলো কার বয়স, শফিক স্যারের বয়স। 6 নম্বরে যেটা করতে হবে, একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধের 6 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমাদেরকে মূলত সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4টাই দিছে, আমরা এই 4টা হিসাব করে বের করব। সোম, মঙ্গল ও বুধবারের গড় ছিল কত, সোম, মঙ্গল ও বুধবারের গড় ছিল 30। তাহলে 30 হলে একসাথে কত, 90। তাহলে একসাথে কত, 90। সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল 90। 30 গুণ 3, 3 30 কত, 90। এরপরে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। তো 33 ডিগ্রি সেলসিয়াস হলে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের তাপমাত্রা মোট একত্রে ছিল কত, তাহলে 33 গুণ 3, 33কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 33 গুণ 3 99। তাহলে এখানে হলো কত, 99 ডিগ্রি সেলসিয়াস। দেওয়া আছে বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারেরটা আছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত ছিল সেটা আমরা কিভাবে বের করব, মঙ্গল ও বুধ। তাহলে আমরা এখানে 99 যেটা আছে, যেখানের মধ্যে মঙ্গল, বুধ দুইটাই ছিল, সেটা থেকে যদি আমরা 35 বিয়োগ করে দিই 99, আর এখান থেকে 35 বাদ করে দিলে 35 ছিল কার, বৃহস্পতির। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনটাতে আছে আমাদের, এই তো মঙ্গল, বুধ, বৃহস্পতি যেটাতে আছে, সেখান থেকে যদি আমরা বৃহস্পতিটা বাদ করে দিই তাহলে আর মঙ্গল, বুধবারেরটা থাকবে। তাহলে মঙ্গল, বুধবারেরটা কত হবে, 99 বিয়োগ 35, 64। তার মানে এখানে যেটা আছে 64, এটা শুধু মঙ্গল আর বুধবার। এটা কোন বারের, মঙ্গল এবং বুধবারেরটা। এরপর আমরা যেটা পাইছিলাম উপরেরটাতে, সোম, মঙ্গল ও বুধ তিনটা একসাথে 90। তার মধ্যে মঙ্গল, বুধ আমরা আলাদা করে এখন বের করছি। তাহলে 90 থেকে যদি মঙ্গল, বুধেরটা বাদ করে দিই, আমরা 90 লিখলাম, তিনটা একসাথে। সেখান থেকে আমরা মঙ্গল, বুধ কত পাইছি, 64 বের করে পাইছি। 64 আমরা যদি বাদ করে দিই তাহলে আর কত থাকবে, 90 বিয়োগ 64, তাহলে 26। তাহলে সোমবারের তাপমাত্রা ছিল কত ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে করে করতে পারবে, একটু যদি মাথা কাটা হয়ে যাবে। দেখো এখানে 3 দিন, মঙ্গল, বুধ ও বৃহস্পতি, আর বৃহস্পতিরটা আলাদা করে দিছে। তাহলে তিনটা থেকে বৃহস্পতিরটা বাদ দিলে আমরা শুধু মঙ্গল আর বুধবারেরটা পাবো। তো এখানে সোম, মঙ্গল, বুধ তিনটা একসাথে, সেখান থেকে যদি মঙ্গল, বুধেরটা বাদ করে দিই আমরা শুধু কারটা পাবো, আমরা সেখানে শুধু সোমবারটা পাবো। এভাবে তোমরা 109 নম্বর পৃষ্ঠাটাও ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে। আর পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।